আল্লাহর ধন রাসূল রে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনি যেভাবে কথা বলতেছেন আপনার ঈমান অনেক আগে নষ্ট হয়ে গেছে। গায়ের দেন সম্মানিত গায়ের দেন কথা কথা খালি হাতে ফিরিয়ে দিবেন না তো, দেন আমারে। পাইছেন কিছু আপনি? না পাবো, এই জন্য অপেক্ষায় আছি। অপেক্ষায় আছেন? পাইছে, ওরা অনেক কিছু পাইছে। আচ্ছা আমি তো বিয়ে করি না, আমার একটা বউ লাগবে, বউ দেন একটা। জীবনে পরে যাও, জায়গায় যাও। এখন দিবেন? এখন কি আমি বানাবো এখানে মেশিন নিয়ে বসে নি? আল্লাহর ধন রাসূল রে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সি সি সি, আমার জামাইয়ের কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? কি সব বলতেছে এগুলো? রাসূলের ধন খাজায় পাইয়া শুয়ে আছে দরবারেতে, কেউ ফিরে না খালি হাতে গেলে বাবার দরবারে। নাউজুবিল্লাহ। বাসা সবাই কি পাগল টাগল হইলো নাকি? এই যে দরবার সাহেব, এদিকে আসেন। শুনেন না কথা? মেয়ে লোক এত উচ্চ স্বরে কথা বলে না। আইসে মক্কা শরীফের পীর সাহেব। কি বলছেন একটু আগে? শোনেন নাই কি বলছি? কয়দিন ধরে আপনার চলাফেরা দেখতেছি উল্টা পাল্টা। আর কি পড়ছেন এগুলা? হ্যাঁ, বাসার মধ্যে এগুলো পড়েন না, বলে দিলাম। বেয়াদব মেয়ে লোক, স্বামীর গায়ে হাত তোলে। আল্লাহর ধন রাসূল রে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। রাসূলের ধন খাজায় পাইয়া শুয়ে আছেন দরবারে, কেউ ফিরে না খালি হাতে গেলে বাবার দরবারে। নাউজুবিল্লাহ। বাবা প্লিজ একটু চাপান না, একটু চাপেন। ওই একটু আগে না পড়লেন, কি জানি পড়ছিলেন? কোনটা? এই যে একটু আগে পড়লেন যে আপনি, কেউ ফিরে না খালি হাতে। না না, প্রথম লাইনটা। ও, প্রথম লাইনটা আল্লাহর ধন রাসূলরে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলার কি আছে এনে? তারপরে কি পড়ছিলেন? রাসূলের ধন খাজায় পাইয়া হ্যাঁ, তারপর? শুয়ে আছে দরবারে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো আছে। হ্যাঁ, তারপর? কেউ ফিরে না খালি হাতে গেলে বাবার দরবারে। গেলে ভাই দরবার। আচ্ছা, আমার একটা বাচ্চা দেন। মাথা কি ঠিক আছে? তা আপনি না বললেন রাসূলের ধন বাবা পাইয়া শুয়ে আছে দরবারে, হ্যাঁ, কেউ ফেরে না খালি হাতে গেলে বাবার দরবারে। তা আমি যেহেতু আসছি খালি হাতে, আমার একটা বাচ্চা দেন। তুমি তো পুরুষ মানুষ। আরে বাবা আমি পুরুষ। আচ্ছা আমার বাচ্চার দরকার নেই, আমারে ইয়ে দেন, এই 1 কোটি টাকা দেন। এটা কি সম্ভব? তা আপনি নিজে না বললেন? এটা তো এই ক্ষেত্রে সম্ভব না, এটা অন্য ক্ষেত্রে। কোন ক্ষেত্রে সম্ভব না? ওটা তুমি নিরিবিলি এসো, বুঝাই দিব। কি বুঝাই দিবেন বলো, এখন দেন, আমার 1 কোটি টাকা দেন। পাগল হয়ে গেছে। তা আপনি না বললেন কেউ ফিরে না খালি হাতে গেলে বাবার দরবারে, তো আমি খালি হাতে ফিরে দিবেন কি লেগে দেন? তুমি তো তর্ক করতেছো কেন? তা আমি তর্ক করবো না? আপনি তো যে কথাটা বলছেন এই কথাটা যুক্তি তো এটাই বোঝায়। তা আমার হাতটা ভরায় দেন। তুমি এগুলোর মার প্যাচ বুঝবা না, যাও জায়গায় যাও। মানে এটা আমি এটার মার ফেস বুঝুন না? না না না, 1 কোটি টাকা দেন। সমস্যা কি? আচ্ছা আমি তো বিয়ে করি না, আমার একটা বউ লাগবে, বউ দেন একটা। জীবনে পরে যাও, জায়গায় যাও। এখন দিবেন? এখন কি আমি বানাবো এখানে মেশিন নিয়ে বসে নি? তো আপনি নিজেই তো বলতেছেন। কি ভাই উনি বললো না একটু আগে? হ্যাঁ বলছে। ঠিক ঠিক। পাইছেন কিছু আপনি? না পাবো, এই জন্য অপেক্ষায় আছি। অপেক্ষায় আছেন? পাইছে, ওরা অনেক কিছু পাইছে। আচ্ছা আমার 1 কোটি টাকা দেন, আর একটা বউ দেন। কিছু বলবেন ওরে? এগুলি আধ্যাত্মিক ব্যাখ্যা, সবাই বোঝে না। ও আধ্যাত্মিক ব্যাখ্যা সবাই বোঝে না এগুলি। বুঝে না? আপনি বুঝেন? এগুলি বুঝতে হইলে সাধন করতে হবে। সাধন করতে হবে। মানে মানুষে বোকা পাইছেন তো, বোকা পায়া মুখ দিয়ে যা আসতেছে তাই বলতেছেন। যেটা সত্য সেটাই বলতেছে, এটা চিরন্তর সত্য। আপনি এত কথা বলেন কেন? তো দেন 1 কোটি টাকা দেন। আর যাও তো, তুমি তোমার জায়গায় যাও, যাও। আমার 1 কোটি টাকা দেন। আপনি তো বেয়াদবি করতেছেন বাবার সাথে, আপনি ধ্বংস হয়ে যাবেন।
1 কোটি টাকা দেন। তুমি যাও, পরে এসো যাও। না না, আমারে এখন 1 কোটি টাকা দেন। সুন্দর একটা মেয়ে দেন। বেয়াদবি করতেছে না? বাবা এখন মুড়িদানদেরকে নিয়ে সাধনে বসছে। আমিও তো আসছি, খালি হাতে আসছি, হাত ভরায় নিয়ে যাবো। একটা কথা আছে শুনেন, ভক্তি করলে মুক্তি মিলে, সাধন যায় না বিফলে। শুনেন, বাড়ি থেকে যখন আমি বাইরেতেছি তখন আমার এই আম্মা কইতেছে কই যাস, আমি কই যে একটা গান শুনছিলাম, ওখানে গেলে অনেক কিছু পাওয়া যায়। তো আমি আসছি, মারে কইছি আইতে 1 কোটি টাকা লই আমু আর একটা বউ লই আমু। দেন। বলেন, আপনার ভাগ্যে থাকলে আপনি পাইতেও বলেন। কি বলছে শুনছেন? আমি ওইটা শুনতে চাই না তো, আপনি আমারে 1 কোটি টাকা দেন আর একটা বউ দেন। বউ দিবেন কেমন জানেন? সুন্দর, দেখলেই যেন চোখ লেগে যায়। দেখ। পরে কথা বলতেছি এই বিষয় নিয়ে। ভণ্ডামি করেন, ফাইজলামি করেন আপনি এখানে? ভণ্ডামি করেন। আমি নাকি ভণ্ডামি করি? উনি তো আপনার মুরিদ, ওনার কথা বাদ দেন না, আপনি আমারে উত্তর দেন। ভণ্ডামি করেন? এগুলি নিয়ে সমালোচনা করলে ক্ষতি হবে। কি করতে হইব? ধ্বংস হয়ে যাবেন আপনি। এই মেয়ে, বুঝতেছেন না কিন্তু? বলদের মতো কথা বলেন। এই যে আপনি এতক্ষণ যা পড়ছেন, এই কথাগুলি যদি কোনো মানুষ বিশ্বাস করে তার তো ইমানই থাকবে না। চা খাবেন? ঢেলে দিব। আপনি আমার চা দেওয়ার দরকার নেই তো, আপনি আমার 1 কোটি টাকা দেন আর একটা বউ দেন। পরিবেশটা খুব সুন্দর ছিল। আমি এখান থেকে যাবো না নইলে। পরিবেশটা লক্ষ লক্ষ মুড়িদান, সবাই কি বোকা? আপনারা তো বোকাই, বোকা আমি বোকা, আরো যে লক্ষ লক্ষ মুড়িদান আছে তারা সব বোকা। বোকা দেখেই তো এইসব শুনেন। দেন, টাকা দেন আর বউ দেন। কথা বলেন না কেন? আপনার সাথে আমি কথা বলবো না। আপনি এইগুলো কিছু আপনি কি এখানের বাবা? বলেন, কথা বলেন না। সময় হলে সব কিছু পাবেন। উনি দোয়া করে দিবে, সময় মতো পাই যাবে। সময় মতো পাই যাবেন। ধৈর্য ধরতে হবে। জিনিসের একটা প্রসেসিং আছে, হ্যাঁ হ্যাঁ উনি এখান থেকে প্রসেস করবে, হ্যাঁ তারপর একটা সময় পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আমি পাইছি কি পাইছেন অনেক কিছু, বলেন। বলা যাবে না। উনি যে জিনিস পাইছে ওনার এখন ক্ষমতাও নেই। এগুলি আধ্যাত্মিক ব্যাপার স্যাপার তো, এগুলি আপনি বুঝবেন না। আপনার বুঝতে হলে আপনাকে আমাদের মতো সাধন করতে হবে। বউকার বউ কয়াকার কা কি হয়? আপনি ওইটা আপনার দৃষ্টিতে যেটা হয় বোকা। হ্যাঁ বোকা। আপনারা কি জানেন? বোকা। এখনো বুঝতে পারিনি। আপনাদের মতো কিছু বোকা লোক আছে, আর এই সমস্ত কি করে, এই সমস্ত কথা বিশ্বাস করে। আর এই সমস্ত কথা বিশ্বাস করলে কি হবে জানেন? ইমান নাই। আপনার আসলেই মান নেই। যার ইমান থাকে না তা সে কি থাকে? সে মুসলমান থাকে? আমরা মুসলমান। আপনি যেভাবে কথা বলতেছেন আপনার ইমান অনেক আগে নষ্ট হয়ে গেছে। গায়ের দেন গায়ে, একজন সম্মানী লোক। গায়ের দেন কথা কথা। খালি হাতে ফিরিয়ে দিবেন না তো, দেন আমারে। ওই যাওয়ার সময় এখান থেকে একটু তবারক নিয়ে যান, হাত ঘুরে যাবে। ওনার একটু বেশি করে দিয়ে দিও। আপনি খাইয়েন। আমি তো খাই তবারক, অনেক স্বাদ, অনেক বরকত। ফাঁকুল্লা জিনিস তো মানুষের দিয়া যায়, আর এটা কি করেন? খান। না, এটা আমাদের সবার নাজরানা থেকে তৈরি। শোনেন, এই সমস্ত শিক্ষা মানুষের দিয়েন না। মূর্খ কথাকার। আপনি শিক্ষিত, ধান্দাবাজি করেন না। আপনাদের মতো লোকের কি করা উচিত জানেন? চৌরাস্তার মোড়ে জামা কাপড় খুললে না খাড়া করে রাখা উচিত। জলসাটা নষ্ট করেন না, আমরা এখন জলসায় আছি। উনি যে এতক্ষণ কথাগুলি বলছে, বিশ্বাস করেন এগুলি? অবশ্যই বিশ্বাস করবে, বিশ্বাসযোগ্য কথা। শোনেন, আমরা বিশ্বাস করি বিদায় ওনার মুড়ি দিয়েছি। বিশ্বাস করেন তো? আইতে যায়নি, আমার জোর করে নিয়ে এসে জোর করে নিয়ে আসছে তা আপনি বসে আছেন কেন? যান। এই ধ্বংস হয়ে যাবে। বসো বসো বসো। আপনি বিশ্বাস করেন? আমার বলছে তাড়াতাড়ি জান্নাতে যাওয়া সম্ভব। তাই নাকি? জান্নাতে নিয়ে যাবেন? ও বাবা বাবা, আপনি নিজে জান্নাতে যাইতে পারবেন কিনা এটাই তো সন্দেহ আছে। আমার এখানে যারা আছে সবাই জান্নাতবাসী। হ্যাঁ হ্যাঁ। মরার সাথে সাথে জান্নাতে চলবে। জান্নাতের গেট তাদেরকে এইভাবে সাদর আমন্ত্রণ জানাবে। জান্নাতে সামনে এরকম বড় বড় লাঠি লিয়ে বয়ে রয়েছে। কোন জায়গা দিয়ে দিব জানেন? এই যে এখান দিয়ে। ফাজিল কথা কর। আপনি পাইছেন কিছু?
না আমাদের বলছে যে আমাদের দেশের ভিতরে শ্রেষ্ঠ ধনী বানাই দিব, আমি তো এই জন্য সাধন করতেছি। তাই নাকি? সাধন করলে নাকি পাওয়া যাবে। দেন হ্যাঁ দেন, আপনার কি লাগবো? আমি তো চাই বাংলাদেশে 1 নম্বর ধনী হতে। ধনী? দেন হ্যাঁ ধনী বানাই দেন। সময় মতো হয়ে যাবে। শুধু বাংলাদেশ না, ও চাইলে আমেরিকার ভিতরে সবচেয়ে বেশি ধনী হবে, হ্যাঁ। সবচেয়ে ডলারের মালিক হবে ও বেশি। আপনি কত ডলারের মালিক? বাচ্চা কাচ্চা আছে আপনার? সব তার ইচ্ছা। বাচ্চা কাচ্চা আছে? আমি 1 মাস ধরে সাধন করতেছি, বুঝছেন? আমার বাসায় 2 কাঠা জমি ছিল, ওইটা 1 কাঠা বিক্রি করে আমি সংসার চালাইতেছি। অপেক্ষা আছি কখন পাবো। বাবা বলছে খুব শীঘ্রই পেয়ে যাবো। হ্যাঁ পাইবেন। তুই 1 কাঠা বিক্রি করিস, আর 1 কাঠা বিক্রি কর, তোর মনে কর এরকম করে হাজার হাজার বিঘায় বিঘায় জমি আসবে। পাবেন কি জানেন? লাড্ডু চিনেন? হ্যাঁ, লাড্ডু। আপনি মারা গেলে কি জমি আপনার সাথে যাবে? না, জমি সাথে যাবে না, এই জন্য কি আমি ফকির হয়ে থাকবো? আমি তো চাই আমার নাম ফুটুক দেশের ভিতরে। দুনিয়াতে যার সম্পদ কম, আখেরাতে তার বিচার সহজ। হয়েছে, কথা কম বলেন। মোয়া গায়ানি মানুষে উল্টা পাল্টা জিনিস শিখাইতেছেন। আপনার নিজেরই তো বাচ্চা হয় না। আমি নেই নেন, নেন নাই। আমি চাইলে যে কোনো মুহূর্তে 1-2-র ভিতরে 1 না 10টা নিতে পারি। আপনি তো ভাঞ্জা, মানে বাচ্চা হইব কই থেকে? ফাউল, এগুলি বন্ধ করেন। আরে এসব আলতু ফালতু লোককে ঢুকতে দেয় কে? আসলে ওই যে গজল শুনে না তো, আমাদের গজল আছে না, ওরে ভক্তি করলে মুক্তি মিলে, সাধন যায় না বিফলে, এই আমার গুরু বিনা কে ভয় আছে, যাব তার কাছে, আমার গুরু বিনা কে ভয় আছে, যাব তার কাছে। বাবা দেন, আমি যে 1 কাঠা পেয়েছি ওইটার টাকা ফেরত দেন, আমার কোটিপতি বানানোর দরকার নাই। শোন বাবা, সাধন করতে থাক, সব পাবি। সাধন করতে করতে তো আমার যে জামা কাপড় আছে, যা আছে, বউ বাচ্চা সব বিক্রি করতে হবে এখন। বড় কিছু পাইতে হইলে ছোট ছোট ত্যাগ স্বীকার করতে হয়। ছোট ছোট ত্যাগ স্বীকার করতে করতে নিজের জীবনটাই স্বীকার করে দিতে হবে। আমি যাই গে, আপনাদের এখানে আমার আর থাকার সময় নেই। উদ্ভট। বাবা দুঃখ। আপনি না কইছিলেন আমার সিগন্যাল দিবেন জান্নাতের লাইন ক্লিয়ার হয়ে যাব। তুই 1 বছর ধরে তো কোনো সিগন্যালই পাইলাম না। তুই সিগন্যাল পাবি কিভাবে? তুই কি মরছস? হ্যাঁ, পরিষ্কার করো। তুই মরলে তোর জন্য জান্নাত একবার ক্লিয়ার। দূর মিয়া, মরলে কি পাবো না পাবো এটা আল্লাহ ছাড়া কেউ জানে? আপনি মনে হয় জানেন। মূর্খ কোথাকার। আসলে আমাদের জলসাটা সুন্দরভাবেই চলতেছিল, জলসাটারে পুরো নষ্ট করে দিল। ইমান নাই তো, ইমান ছাড়া এই লোকটাই সেই সব ভেজাল লাগাই দিল। আর আসলে কি মানে ওই যে অনেক দামি দামি চাউলের মধ্যে দেখবেন যে 2-1টা কঙ্কর দানা থাকে, এগুলো হলো সেই কাঙ্কর। যাক, চলেন আজকের মতো উঠি। আমার ব্যবসার ক্ষতি করে দিল। চলেন ঠিক আছে, চলেন, আসেন। চলেন। আপনারা বলছিলেন আমার বাচ্চা হবে, আজ পর্যন্ত বাচ্চার কোনো নমুনাই দেখি না। ক নম্বর পুর? বউ তো 2টাই আমার। যেটা ইয়াং ওটা আমার কাছে পাঠাই দিন, সিস্টেম করে দিন। আসেন। নাউজুবিল্লাহ।